যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পারে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জলে উঠবই, তবে যা হবার তাই হোক। ঠিক না? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পারে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কোটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। ঠিক না? আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। সবাই আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কোটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। ঠিক না? যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে, রেসকোসের তপ্ত ভাষণ আবার উঠবে বেজে। ঠিক না? যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে, রেসকোসের তপ্ত ভাষণ আবার উঠবে বেজে। দুশ্মন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে, সেই কালোর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে। সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে। আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে, হোক নমস কিংবা নবসর জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে। আবার যুদ্ধ হবে। ঠিক না? আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পরে, শহীদ টিটুর বাঁশের কেল্লা আবার তুলব করে। যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লায় উড়াবো নিশান আবার নতুন করে। ঠিক না? এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দিব না ঢুকতে, মোরা পাথরের নয় পাথরের বা গর্ব তাদের রুখতে। কোনো তাবেদার কোনো গাদ্দার যদি সেই মির্জাপুরের সেই কালো হাত বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। ঠিক না? যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে, শহীদ টিটুর বাঁশের কেল্লা আবার তুলব করে। যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লায় উড়াবো নিশান আবার নতুন করে। এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দিব না ঢুকতে, মোরা পাথরের নয় পাথরের বা গর্ব তাদের রুখতে। কোনো তাবেদার কোনো গাদ্দার যদি সেই মির্জাপুরের সেই কালো হাত বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। ঠিক না? জোরে কর। আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জল উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কোটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রবণায় কেউ কারো, দখল শোষণ দমন প্রেরণ সব পায়ে তারা সারো। কথা ঠিক না? বাড়ি জোরে বলেন। সীমান্তের পারোপার যারা আছো, পৃথিবীতে যেখানে যারা আছো, ভালো করে মানবা এবং বুঝবা, আমরা সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই, প্রভুত্ব সম্পর্ক আমরা রাখতে চাই না। ঠিক কিনা? জোরে বলেন। পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো, দখল শোষণ দমন প্রেরণ সব পায়ে তারা সারো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, আছে না নাই? কথা কয় না? আছে না নাই? 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এ সোনার স্বাধীন বাংলা লাল সবুজের পতাকা আমরা অর্জন করেছি। কথা ঠিক না? বাড়ি জোরে বলে। আমাদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক অস্ত্র অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। কোন জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পরায়, তবে আবার যুদ্ধ হবে। ঠিক না? আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পারে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জল উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কোটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। একটু সবাই বলেন ইনশাআল্লাহ। আবার যুদ্ধ হবে,
হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। যুদ্ধ এই শব্দটা যদি বেঈমান নাস্তিকেরা শোনে, ওদের নাক কান বড় হয়ে যায়, ওদের চোখ বড় হয়ে যায়। কথা কয় না, ঠিক না বাটি জোরে কন? ওরা কি কয় জানেন? কয় মোল্লারা আবার যুদ্ধ যুদ্ধ নিয়ে চিল্লায় কেন? এরা হলো মৌলবাদী, এরা হলো জঙ্গিবাদী। এ বাবা, আমি আপনাদেরকে ভালো করে বুঝাই, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। ওরা জঙ্গি বলে আমাদেরকে আখ্যায়িত করে। জং এটা ফার্সি শব্দ, জঙ্গি যারা যুদ্ধ করে। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। মনে করেন আমার বাড়ি হলো মাদারীপুর, আমি যদি মাদারীপুর ছাড়া অন্য জায়গায় যাই, মনে করেন শরীয়তপুর আসলাম, এখন আমার নামের শেষে হবে মাদারীপুরি। কথা কয় না, ঠিক না বাড়ি জোরে কন? এর অর্থ হলো আমি মাদারীপুর বসবাস করেনেওয়ালা। আপনি মনে করেন এই যে শফিকুল ইসলাম সাহেব শরীয়তপুরি, আরিফ বিল্লাহ শরীয়তপুরি ধরে নেন, আমিনুল ইসলাম শরীয়তপুরি। এর অর্থ হলো তিনি ওখানে বসবাস করেনেওয়ালা, শেষে এই নিসবতি লাগায় দেওয়া হয়েছে। এর অর্থ হলো তিনি ওই জায়গাটার মধ্যে আছেন। মুসলমান ফার্সি ভাষায় যারা যুদ্ধ করে তাদেরকে জঙ্গি বলা হয়। ফার্সি ভাষায় যারা যুদ্ধ করে তাদেরকে জঙ্গি বলা হয়, কারণ জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যিনি যুদ্ধ করেনেওয়ালা। এই জন্য আমাদের কবি মুহিব খান কত সুন্দর করে বলেন, জং যদি হয় যুদ্ধ তবে যোদ্ধারা হয় জঙ্গি, অভিধান করো শুদ্ধ ফেরাও দৃষ্টিভঙ্গি, সন্ত্রাসীকে জঙ্গি বলে বাড়িও না তার মূল্য, সন্ত্রাসী হতে পারে না কখনো যোদ্ধার সমতুল্য। ঠিক কিনা জোরে কন? সমস্ত সাহাবা একরাম যোদ্ধা ছিলেন। কথা ঠিক না বাড়ি জোরে কন? সাহাবা একরাম কি জঙ্গি? সমস্ত সাহাবা একরাম যোদ্ধা। বলে জং যদি হয় যুদ্ধ তবে যোদ্ধারা হয় জঙ্গি, অভিধান করো শুদ্ধ ফেরাও দৃষ্টিভঙ্গি, সন্ত্রাসীকে জঙ্গি বলে বাড়িও না তার মূল্য, সন্ত্রাসী হতে পারে না কখনো যোদ্ধার সমতুল্য। ইন্টারন্যাশনাল টেরোরিজমের মিথ্যা দোহাই দিয়ে ওরা যুদ্ধ স্বার্থের খেলা খেলছে পৃথিবী নিয়ে। কথা ঠিক না বাড়ি জোরে বলেন? এ বাবা, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, ওরা গণতন্ত্র নামক কুফরি ব্যবস্থা দিয়া ওরা আমাদের মুসলমানদের গলার মধ্যে রশি লাগাই দিছে। কথা কয় না, ঠিক না বাড়ি জোরে? এ মুসলমান, এ জমিনে যতক্ষণ পর্যন্ত খেলাফত না আসবে ততক্ষণ মুসলমান ভালো করে বুঝায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবা। কোরআনের মধ্যে গণতন্ত্র নাই। কথা ঠিক না বাড়ি জোরে কন? এ বাবা, তাহলে তুমি যদি কোরআন পড়তে যাও, তাহলে কোরআন দিয়েই তোমার কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। কথা ঠিক না বাড়ি জোরে কন? বোঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। এই বাধা আসতে পারে, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহ। তুমি যখন দুনিয়ার মধ্যে, তুমি যখন নাকি জমিনের মধ্যে চলবা, তখন এই বাধা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে গিয়া, কোরআন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়া তোমার উপরে শত বাধা আসতে পারে। এ বাবা, তাহলে এই বাধার মধ্যে তাকানো যাবে না, কারণ দুনিয়ার আমাদের সাথে দুনিয়ার কেউ না থাকলেও কে আছে? মহাব্বতেগণ কে আছে? আমাদের সাথে দুনিয়ার কেউ না থাকলেও আমার আল্লাহ আছে।